ব্রজনার একটা ওল্ড হেরিটেজ সুইট শপ, যেটা জিনিস নিয়ে বসেছে। তাছাড়া এই সাইডটাও দেখো, যদি আমি এই সাইডটা দেখাই, দেখো এখানে কিন্তু পেস্ট্রি বিক্রি করছে, দেখতে পাচ্ছ। সিগনেচার আইটেম। আচ্ছা, রসমলাইটাও আপনাদের সিগনেচার আইটেম। রাবড়িও হচ্ছে 1 নম্বর। এটি কচুরি, আর এই হচ্ছে আলুর দম। রসমলাই বলো, এটা হচ্ছে উপরের দিকটা দেখতে পাচ্ছ রসমলাই আছে, আর এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়েলো কালারের ক্রিম দিয়ে করেছে, দেখতে পাচ্ছ। এখন ঝুড়ি ভাজা দিয়ে একদম গার্নিশ করা হয়েছে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো জিলাপি। তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনাদের সামনে অনেকদিন মিষ্টির ব্লগ কোনো শ্যুট করা হয়নি, তো সামনেই বুঝতে পারছো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগে একটা মিষ্টির দোকানের খোঁজ দেওয়ার জন্য আজকের এই ব্লগটা শ্যুট করতে চলে এসেছি। তো আজকে চলে এসেছি কিন্তু ব্রজনার একটা ওল্ড হেরিটেজ সুইট শপ, যেটা 1850 সাল থেকে শুরু হয়ে গেছিল হাওড়াতে। তো হাওড়াতে এদের হচ্ছে মেন ব্রাঞ্চটা, আর এখানে ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ এটা শুরু হয়েছে এটা লসের মোড়ে। এটা 4-5 বছর হয়েছে বা তার বেশিও হতে পারে, যাই হোক। তো 175 বছর ধরে সার্ভ করছে এনারা মিষ্টি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে অনেক রকম মিষ্টি খাবো, প্লাস স্ন্যাক্স আইটেম ট্রাই করে নেবো, আর কি কি পাওয়া যায় সব কিছুই ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর তোমরা যারা আমায় চেনো না তাদের জন্য বললি, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। সেই ওল্ড হেরিটেজ সুইট শপ ব্রজনাথের দোকানের সামনে। তো এই হচ্ছে মেন ইয়েটা দেখতে পাচ্ছ ব্রজনাথের, আর দেখাই কি কি মিষ্টি পাওয়া যায়। তো চলো ভিতরে যাই। তো এই হচ্ছে মিষ্টির দোকান, দেখো। তো দেখো এই হচ্ছে মিষ্টির দোকান, সাজানো গোছানো, বেশ সুন্দর করে সাজানো। দেখো উপরে একটা সিলিং লাগানো আছে, বেশ সুন্দর লাইটিং। আর ওইখানে দেখো ডিসপ্লে দেখানো হচ্ছে, যেখানে তৈরি হচ্ছে কিন্তু মিষ্টি, নানা রকম মিষ্টির হচ্ছে সব ডিসপ্লে করা হয়, দেখতে পাচ্ছই। আর এই সাইডটা দেখো, এই পার্টটা পুরো ভর্তি স্ন্যাক্স, মিষ্টি, কত রকম জিনিস নিয়ে বসেছে। তাছাড়া এই সাইডটাও দেখো, যদি আমি এই সাইডটা দেখাই, দেখো এখানে কিন্তু পেস্ট্রি বিক্রি করছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে নানা রকম ভ্যারাইটিস অফ পেস্ট্রি। দেখো এই হচ্ছে এখানটা সাজানো গোছানো বেশ সুন্দর, ঠাকুরের এই সব দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখো উপরে দেখো বাস দেওয়া আছে, বাস ডিজাইন, প্লাস হচ্ছে ট্যাক্সি আর রিক্সা, ওল্ড কলকাতা শহরকে রিপ্রেজেন্ট করে। দেখো এরকম হচ্ছে কুকিজ পাওয়া যায়, কুকিজ। তাছাড়া এখানে কেক আছে, ঘি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এদের সব বেকারি আইটেমসও পাওয়া যায় প্রচুর, দেখতে পাচ্ছ। এটা চলে এলাম, দেখো মিষ্টির দোকানটাও হেভি সুন্দর, দেখতে পাচ্ছ কত রকম ভ্যারাইটি অফ মিষ্টি। তো একটা একটা করে জিজ্ঞেস করবো যে দাম কোনটা কি। তো এটা দেখতে পাচ্ছ, এটা কি মিষ্টি আছে? 10 টাকা। আর এটা প্যাঁড়া। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো তো গুড়ের মিষ্টি জানি। আর তলার দিকে যদি দেখি, এখানেও কিন্তু দেখো অ্যাপেল শেপের সব ক্ষীর স্টাফিং সব হচ্ছে মিষ্টি পাওয়া যায়, কাজু বাদামের। আচ্ছা বাদামের বেসিক্যালি দেখো এই হচ্ছে মিষ্টি, দেখে নাও। এইগুলো মোটামুটি দামও দেখো 30 টাকা করে দাম মোটামুটি। আর এটা পান মিষ্টি দেখতে পাচ্ছি, এটা একটা পান মিষ্টি দেখতে পাচ্ছি, এটা পুরোটাই 30 টাকা। 30 টাকা, 20 টাকা। আচ্ছা আর এটা 20 টাকা। বড় সাইজ, এটা কি রাজভোগ?
রসগোল্লা, এই যে রাজভোগ দুটোই রসগোল্লা। এই দেখো এই হচ্ছে রসগোল্লাটা, দেখে নাও সাইজ। আর এখানেও কিন্তু রসগোল্লা, আর এখানে দেখো পান্তুয়া আছে দেখতে পাচ্ছ। পান্তুয়া কিরকম দাম? গোলাপ জাম, আচ্ছা একটা দেখাবে তুলে, ওইখানেই দেখাও। বাবা এটাও একটা। আর এখানে গোলাপ জামটা দেখলে, আর এখানে কালো জামটাও দেখে নাও, সাইজটা দেখো জাস্ট দারুন। মিল্কোস, এটা আপনাদের সিগনেচার আইটেম। আচ্ছা মিল্কোস সিগনেচার, আচ্ছা রসমালাইটাও আপনাদের সিগনেচার আইটেম। রাবড়িও হচ্ছে 1 নম্বর, এটাও সিগনেচার এর মধ্যে পড়ছে তোমাদের। আচ্ছা তাছাড়া কিন্তু টার্ট আছে দেখতে পাচ্ছ। টার্ট, এটা কি চকোটার্ট? ব্লুবেরি, আচ্ছা ব্লুবেরি টার্ট আছে। আর তার পাশেরটা কি আছে? পাইনাপেল। আর তাছাড়া দেখো ডোনাট আছে দেখতে পাচ্ছ, চকলেট ডোনাট, একটা হোয়াইট চকলেটের উপরে ডোনাট আছে, আর প্লেন ডোনাট আছে দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু দই রেখেছে দেখো, বিভিন্ন ভ্যারাইটির দই রেখেছে দেখতে পাচ্ছ। দই বড়া আছে, স্যান্ডউইচ রেখেছে দেখতে পাচ্ছ। এখানে পিজা আছে দেখো, ওপর দিকটা দেখো এরকম চমচম আছে। আচ্ছা চমচমও আছে, আর এরকম পেস্ট্রি আছে দেখতে পাচ্ছ এইগুলো। এখানে দেখো কোন শেপের পেস্ট্রি আছে দেখতে পাচ্ছ, একটা চিজ কেক আছে। তাছাড়া এইগুলো কি আছে? এইগুলো কি কেক? এগুলো টার্ট, এগুলোও টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে একরকম টার্ট দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু সব দেখতে করেছে। এটা কি আছে? বেক রসগোল্লা দেখতে পাচ্ছ। উপর দিক দিয়ে তোমাদের দেখাই একটু বেক রসগোল্লা, এটাকে উপর দিক দিয়ে দেখো, এটা হচ্ছে বেক রসগোল্লা। আর এইদিকে দেখো লাড্ডু রেখেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাড্ডু দেখতে পাচ্ছ, লাড্ডু আছে। তাছাড়া এইখানে দেখো কাটলেট রেখেছে দেখতে পাচ্ছ, এটা কি পানির? ভেজ কাটলেট, আচ্ছা ভেজ কাটলেট আছে। এখানে দেখো পনির কাবাব রেখেছে, দেখো সিঙ্গারা রেখেছে দেখতে পাচ্ছ, সিঙ্গারার আইটেম রেখেছে, প্যাটিস রেখেছে দেখতে পাচ্ছ, ভেজ প্যাটিস। আর এখানে চিজ কর্ন পাফ রেখেছে দেখতে পাচ্ছ। আচ্ছা, আর তার পাশেরটা রেখে নাও ভেজ স্ক্যালপ, এটা কি জিনিস আছে? আচ্ছা পনির ক্যাপসিকাম আর কর্ন এইসব দিয়েই করেছো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো ইন্টারনেটও আছে। আর এইখানে দেখো ক্রিম রোল রেখেছে, চকলেটও আছে আর ভ্যানিলারও আছে। আর তাছাড়া এদের সিগনেচার আইটেম এখানে দেখতে পাচ্ছ কড়াইশুটির কচুরি আছে। এই হয়ে এলাম, তো পেস্ট্রির সাইডটা দেখে নাও। তো দেখো পেস্ট্রির আইটেমে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে নানা রকম ভ্যারাইটিস অফ পেস্ট্রি রেখেছে দেখতে পাচ্ছ। ওপরে দেখো চকলেট পেস্ট্রি আছে, যেগুলোর দাম কিরকম 50-এর মতো, 50-60 এরকম। আচ্ছা 60 টাকা করে দাম বলছে চকলেট পেস্ট্রি। আর এইটা দেখো, এটা পাইনাপেল পেস্ট্রি, এটার দাম কিরকম? 50। আচ্ছা এটা কফি ক্যারামেল, আচ্ছা এটা কফি ক্যারামেল দেখতে পাচ্ছ, যেটার দাম হচ্ছে 50 টাকা। আর এখানে রামবল দেখতে পাচ্ছ, রামবলের দাম কত? এটাও 50। আর এখানে দেখো ব্ল্যাক ফরেস্ট রেখেছে আর হোয়াইট ফরেস্ট, তাই তো? ব্ল্যাক আর হোয়াইট ফরেস্ট, এটার দাম কিরকম? এটারও দাম 50। ও এই সাইডটা তো হয়ে গেল, এই সাইডটা আমরা একটু দেখে নেব এবার। আচ্ছা একটু খোলো। এটা হচ্ছে রসমলাই, এটা হচ্ছে রসমলাই পেস্ট্রি, যেটা হচ্ছে সিগনেচার আইটেম এটাদের। এটা কত দাম? এটা হলো 50 টাকা। তো বেশ সুন্দর আইটেম সব রেখেছে দেখতে পাচ্ছ, অনেক রকম পেস্ট্রি নিয়ে বসেছে। এই যে হাতে যেটা চলে এসছে সেটা হচ্ছে এই কড়াইশুঁটি কচুরি, আর এই হচ্ছে আলুর দম। দেখো এই জিনিসটা হচ্ছে ওদের হচ্ছে সিগনেচার আইটেম। তো বুঝতেই পারছো, যেহেতু এটা সিগনেচার আইটেম, তো এটা মাস্ট ট্রাই একটা আইটেম। তো এটাই আমি ট্রাই করতে চলেছি, আর কেমন খেতে সব বৃত্তান্ত কিন্তু বলে দেবো। তো চলো ফার্স্ট ট্রাইটা একটা নিই, ফার্স্ট বাইট। এই হচ্ছে জিনিস, দেখে না। তো চলো ট্রাই নিই। খেতে কিন্তু মারাত্মক ভালো,
এমন সিজনে কড়াইশুঁটিটি কিন্তু থাকে না, এখন অফ সিজন বলা যেতে পারে, কড়াইশুঁটি উঠে আছে। তো এই সময় প্রথমত এই কড়াইশুঁটি পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এই ভেতরের দিকটা দেখো, স্টাফিংটা দেখো, এই দেখো কড়াইশুঁটি কিন্তু পুরে ঠাসা দেখতে পাচ্ছ। আর প্রথমত টেস্ট যেটা আছে দেখতে পাচ্ছ, তো টেস্টটা কিন্তু অসাধারণ, টেস্টটা কিন্তু অসাধারণ, কিছু বলার নেই। তো খেতেও খুব ভালো সুস্বাদু। আর হেলদি ফুড সবসময় খাওয়ার মধ্যে এরকম দোকানে আসা উচিত। আর বুঝতে পারছো এটা একটা ওল্ড হেরিটেজ শপ, আর যেটা 176 বছর ধরে কিন্তু সার্ভ করছে। তো অবভিয়াসলি খুবই ভালো খেতে আর ভালো টেস্ট, আর ফ্লাফি জিনিসটা ভীষণ ভালো, গরম, তাছাড়া টেস্টি সব থেকে বড় কথা। আর কড়াইশুঁটির যে মিষ্টত্ব ব্যাপারটা থাকে সেটা কিন্তু আছে, এরকম নয় যে জাস্ট প্রমোশন করার জন্য আমি বলে দিলাম, ওরকম ব্যাপার নয়। এটা কিন্তু পিওরলি খুব আইটেমটা খুব ভালো খেতে। তো তোমরা খেয়ে নিশ্চয়ই নিজেরাই বিচার করো যে কেমন খেতে। তো যাই আরেকটা ট্রাই দিচ্ছি, আরেকটা বাইট তোমাদের দেখিয়ে ফাটাফাটি। তো দেখো হাতে চলে এসছে এনাদের মোস্ট সিগনেচার আইটেম, এটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কালাকাঁদ, দেখতে পাচ্ছ এটা কালাকাঁদ। তো দেখাও এটা, এটা হচ্ছে কালাকাঁদ। আর এটা হচ্ছে ম্যাঙ্গোর মিষ্টি, দেখতে পাচ্ছ ম্যাঙ্গো পাল্প থেকে কিন্তু তৈরি এই মিষ্টি। এটার নাম কি আছে? আর এটা হচ্ছে ম্যাঙ্গো জিলাটো সন্দেশ। আর তার সাথে যেটা এইখানে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে রসমলাই, দেখতে পাচ্ছ। তো চলো আগে কালাকাঁদ দিয়ে স্টার্ট করি, আর তারপর রসমলাইয়ে এন্ড করব, ঠিক আছে? তো আরও আইটেম আসবে, শুধু এটা নয়, আরও আইটেম আছে, তো আরও আইটেমও খাবো। তো চলো আগে কালাকাঁদটা দিয়ে স্টার্ট করি। এই দেখে নাও, এটা হচ্ছে কালাকাঁদের কাটলাম, তো এটাই বাইট নিচ্ছি ফার্স্ট। ভীষণ মিষ্টি ব্যাপার এরকম কিছু নয় কিন্তু, এটা যেটা খেয়ে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা হালকা মিষ্টির ওপরে কিন্তু টেস্ট পুরো হালকা। অন্য জায়গায় আমি কালাকাঁদ খেয়েছি প্রচণ্ড মিষ্টি থাকে জিনিসটা, কিন্তু এই কালাকাঁদ কিন্তু অত মিষ্টি নয়, হালকা, মানে সুগার পেশেন্টরাও খেলে খুব বেশি যে অসুবিধা হবে এরকম কোনো ব্যাপার নয়। তো খেতে কিন্তু মারাত্মক সুন্দর। তো এবার যেটা ট্রাই নিচ্ছি, দেখো এটা হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ যেটা বললাম। তো এটা হচ্ছে পিওর ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি, ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি। তো এটাই ট্রাই করছি। অসাধারণ, জাস্ট অসাধারণ। খেলে বুঝতে পারবে না আম খাচ্ছ না সন্দেশ খাচ্ছ, এমনই টেস্ট এটা, পুরো মাখো মাখো ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ম্যাঙ্গোর হচ্ছে পাল্প, পিওর ম্যাঙ্গো পাল্প। দেখো দেখতেই পাচ্ছ এখানে পুরো ম্যাঙ্গো পাল্পের কিন্তু জুসিনেস ব্যাপারটা সেটা কিন্তু আছে এখানে, দেখো এটা হচ্ছে জুসি ব্যাপারটা কিন্তু আছে। দারুণ খেতে, জাস্ট দারুণ খেতে, কি বলবো আর। এটা যেটা ট্রাই করছি এটা হচ্ছে ওনাদের কিন্তু সিগনেচার আইটেম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগনেচার আইটেম, এটা হচ্ছে রসমলাই। তো এটাই আমি এখন ট্রাই মারবো। সাথে কি বলে সিগনেচার আইটেম, এতগুলো মিষ্টি খেলাম তার থেকে যদি বেটার টেস্ট বলতে পারো এতগুলোর মধ্যে, এক একটা মিষ্টি এক এক রকম টেস্ট, তবুও রসমলাইটা কিন্তু বেস্ট আমার লাগলো। কারণ এক তো দুধের প্রোডাক্ট, আর সেকেন্ড অফ অল এটা হচ্ছে খুব সফট, এরকম সফট রসগোল্লা খেতে কার না ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আইটেমটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার রসমলাইয়ের, রসমলাইয়ের কেশর বাটারস্কচ ফ্লেভার যেটা থাকে সেই হচ্ছে ফ্লেভারটা, দেখতে পাচ্ছ। আর খেতে কিন্তু দারুণ।
দারুণ খেতে, তোমার কথা হবে না। তো এই আইটেমটা খুবই ভালো। তো হাতে দেখো চলে এসছে, এটা হচ্ছে মোস্ট সিগনেচার আইটেম এদের। এটা হচ্ছে রসমলাইয়ের কেক, দেখতে পাচ্ছ। তো কেকটা একবার দেখাবেন। তো দেখো জাস্ট একদম দেখো, এইটা হচ্ছে মানে বাটারস্কচ বলো রসমলাই বলো, এটা হচ্ছে উপরের দিকটা দেখতে পাচ্ছ রসমলাই আছে, আর এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়েলো কালারের ক্রিম দিয়ে করেছে দেখতে পাচ্ছ, আর ভেতরে বোধহয় পাইনঅ্যাপেল ফ্লেভারটা আছে, রসমলাইয়েরই ফ্লেভারটা আছে। আচ্ছা, রসমলাইয়ের যে ফ্লেভারটা আছে পুরোটাই কিন্তু এখানে প্রেজেন্ট আছে। তার সাথে কিন্তু এইরকম ইয়েলো কালারের এ দিয়ে হচ্ছে গার্নিশিং করেছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। তো জিনিসটা দেখো জাস্ট সুন্দর দেখতে। তো এটাই এখন আমি ট্রাই করতে চলেছি। তো চলো আগে একটু ফয়েলটা একটু সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই ফয়েলটা। আর এবার কেকের প্রথম বাইট নিতে চলেছি। তো দেখো একটা কাটলাম জাস্ট স্লাইস করে। তো এত সফট দেখো, জাস্ট চামচ দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে গেল। বেসিক্যালি কি ক্রিমটা খুব কিন্তু যেটা করেছে খুব মিহি ক্রিম, খেতে কিন্তু মারাত্মক খেতে। তার থেকেও বড় কথা পেস্ট্রি যেটা বানিয়েছে সেটা কিন্তু মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। তো দেখতে পাচ্ছ, আর সফটনেসটা কিন্তু প্রচণ্ড হারে, যার জন্য কেকে যেই হচ্ছে আমি হচ্ছে চামচটা বসালাম সাট করে কেটে গেল জিনিসটা। আর খেতে কিন্তু মারাত্মক সুন্দর। তবে এইটুকু বলতে পারবো, তোমরা এখানে কিন্তু এটা খেলে কিন্তু মজা পাবে, কারণ প্রথমত কথা এরকম কেক তোমরা হয়তো অন্য কোথাও খাওনি। আর মিষ্টির দোকানে এরকম কেক খাওয়া তোমরা অনেকেই হচ্ছে নেগেটিভ ভাবো, বাট মিষ্টির দোকানে কিন্তু কেক পেস্ট্রি সব থেকে বেটার খেতে হয়, কারণ এক তো এটা ভেজ কেকের মধ্যে পড়ে, আর সেকেন্ড অফ অল কিন্তু এটা খুব সুন্দর খেতে। তো দেখো আরেকবার ট্রাই দিচ্ছি তোমাদের জন্য। এই দেখো, এটা ক্রিমের যে লেয়ারটা আছে, দেখো ক্রিমের লেয়ার প্লাস কেকের লেয়ার পুরোটাই উঠেছে দেখতে পাচ্ছ, আর পুরো ইয়ালিশ দেখতে পাচ্ছ। আরেকবার বাইট তোমাদের জন্য দেখো, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। আর এরকম মিষ্টি কিন্তু এটা একটা ইউনিক আইটেম। তো অবভিয়াসলি বলবো যে ট্রাই করো, না ট্রাই করে কিন্তু কমেন্ট করো না। নিলাম, দেখে নাও। আরো মারাত্মক লাগবে। আরেকটা সিগনেচার আইটেম যেটার নাম হচ্ছে এটা দই বড়া, বেসিক্যালি দই বড়া। তো দেখতেই পাচ্ছ ভেতরটা। তো দেখো এখানে দই বড়া আছে, আর তার সাথে এই যে এরকম ঝুড়ি ভাজা দিয়ে একদম গার্নিশ করা হয়েছে। তো প্রথমবার দই বড়াটা ট্রাই নিচ্ছি এনাদের দোকানে। তো কেমন খেতে সবই তোমাদের বলবো, শেয়ার করবো। এটা দেখতে পাচ্ছ জাস্ট কাটলাম। তো এবার জাস্ট মারাত্মক খেতে, কিন্তু কিছু বলার নেই, মারাত্মক খেতে। দই তো আছে ভালো দমে, তার সাথে এই যে মশলা টশলা যেইগুলো দেয় দই বড়াতে সেইগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে। কোনোটা কিন্তু কম বেশি, কম বহুত বেশি বা কম হয়ে গেল জিনিসটা, ওরকম কিছু নেই। তো খেতে খুব ভালো হয়েছে। তো আরেকটা বাইট দেখে নাও, এই হচ্ছে দই বড়াটা। খাওয়া শেষে এই জিনিসটা যদি না খাও, খাওয়ার ইনকমপ্লিট। সে যে কোনো খাবার বলো, সে তোমরা যদি চিকেন খাও, চিকেনের পরেও যদি বলো দই বড়া কিন্তু ভালো লাগে। তো সব রকম অনুষ্ঠানেই কিন্তু দই বড়া কিন্তু মোস্ট ওয়ান্টেড। আর সেই দই বড়া যখন এনারাও রেকমেন্ড করছে যে এই দোকান থেকে খাও, তো অবভিয়াসলি এটা একটা সিগনেচার আইটেম ওনাদের, আর খেতে কিন্তু মারাত্মক। অবশ্যই ট্রাই করো এখানে এলে। দই বড়া, আলুর দম কচুরি এইগুলো হচ্ছে, আর রাবড়ি, রসমলাই, এই কটা আইটেম কিন্তু অবশ্যই ট্রাই করো। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সিগনেচার আইটেম এনাদের। তো এটাই হচ্ছে লাস্ট চিয়ার্স বলে এই ব্লগটা এন্ড করলাম।